দেখো তুমি, এই যে আমি এখানে ক থেকে ম পর্যন্ত লিখছি, মানে একদম সিরিয়ালি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ণ ত থ দ ত দন্ত ন ফ ফ ব ভ ম। এই যে প্রথম দুই কলাম মানে এইগুলা সবগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। শেষ। তাহলে এগুলো সব অঘোষ। তারপরে এই যে লাস্টের তিন কলাম এগুলো সবগুলো হচ্ছে ঘোষ। তাহলে এখন ঘোষ কোনগুলা অঘোষ কোনগুলা এটা তো শিওর পারবা গেল। এদিকের দুই কলামের সবগুলো হচ্ছে অঘোষ, এদিকের সবগুলো হচ্ছে ঘোষ। তারপর আরেকটা জিনিস দেখো, এই যে লাস্টের কলামের যেগুলো আছে, এই লাস্টের কলাম এই লাস্টের কলামের এগুলোর মধ্যে ইয় আর মূর্ধন্য ন ছাড়া, কি ছাড়া? ইয় আর মূর্ধন্য ন ছাড়া এগুলাকে আবার বলা হয় কি বর্ণ? নাসিক্য বর্ণ। মানে এখানের সবগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, শুধু কি ছাড়া? ইয় আর মূর্ধন্য ন ছাড়া, বাকি সবগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এটাও গেল। তারপরে আসে এখন অল্প প্রাণ মহাপ্রাণ। এখন দেখো অঘোষের মধ্যে দুই কলাম আছে না, এই ক খ ক চ ট, এটা এক কলাম আর এটা এক কলাম। এই প্রথম কলামেরগুলো হচ্ছে অল্প প্রাণ, এই দ্বিতীয় কলামেরগুলো হচ্ছে মহাপ্রাণ। ব্যাস, কাজ শেষ। প্রথম কলামেরগুলো অল্প প্রাণ, তারপরের কলামেরগুলো মহাপ্রাণ। তারপর এদিকে গিয়ে দেখো, এই যে এখানেও ঘোষের মধ্যে নাসিক্য বর্ণের কলামটা ছাড়া আর কয় কলাম? দুই কলাম আছে। একটা এই কলামটা আর একটা এই কলামটা। তো প্রথম কলামটা এখানে সেম, প্রথম কলামটা হচ্ছে অল্প প্রাণ। তারপরে এই যে কলামটা, এটা হচ্ছে কি প্রাণ? মহাপ্রাণ। তাহলে এটাও গেল। এখন ম ছাড়াও আরও কতগুলো বর্ণ আছে না এই ব্যঞ্জনধ্বনির মধ্যে? ওইগুলোর মধ্যে দেখো, এই যে ড রিলেটেড যত বর্ণ আছে সবগুলো হচ্ছে ঘোষ। ড রিলেটেড মানে কি? ড একটা আছে, তারপর ড সিন্ধু ড একটা আছে, ঢ একটা আছে, তারপর ঢ সিন্ধু ড আছে। তো এই যে ড রিলেটেড যত সবগুলো হচ্ছে কি? ঘোষ। এখানে তো ড আছে, কিন্তু ওই বিন্দুগুলা সহ ওগুলো হচ্ছে ঘোষের মধ্যে। তারপরে এছাড়াও আবার ওই যে র আর ল, এই দুটোটাকে আমরা সেম উচ্চারণ করি না? এটা হচ্ছে র আর এটা হচ্ছে কি? ল। এই র ল ও হচ্ছে কি ধ্বনির মধ্যে? ঘোষ ধ্বনির মধ্যে। তারপর যদি অঘোষ ধ্বনির কথা বলি, অঘোষ ধ্বনিতে এক্সট্রা কী আছে? অঘোষ ধ্বনিতে ওই যে অঘোষে দুইটা একই রকম উচ্চারণ, যেমন দন্ত স, তালব্য স, এই দুটার উচ্চারণ একই রকম না? স স। তো এই দুটোটাই হচ্ছে কি ধ্বনি? অঘোষ ধ্বনি। তারপরে এদিকে যেগুলা র ল একই আর ড রিলেটেড সবগুলো হচ্ছে কি ধ্বনি? ঘোষ ধ্বনি। তাহলে এই চারটা দেখে একটু করে খাতায় লিখে বা বইয়ে লিখে যদি চিন্তা করো, তাহলে আই থিঙ্ক এটা সহজ হয়ে যাবে।